2 মিনিট ভাই, 2 মিনিট বেশি না, মাত্র 2 মিনিট। আজকে একটা ভিডিওতে দেখলাম যে আমাদের গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে পাসপোর্ট বানাইতে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন লাগে না, এটা অপ্রয়োজনীয়, এটা শুধুমাত্র জনগণের হয়রানি ছাড়া আর কিচ্ছু না। ইভেন ওনারা বেশ কিছুদিন আগে এটা আইন করে নিষেধ করে দিছে, পাসপোর্ট ভেরিফিকেশান ছাড়া, উইদাউট পাসপোর্ট ভেরিফিকেশান আপনারা পাসপোর্ট গ্রহণ করতে পারবেন শুধুমাত্র জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে। আজকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত এমন কোনো ব্যক্তি কি আছেন যারা আমার ভিডিও দেখতেছেন অথচ ওনাদের পরিচিত বা ওনারা বা ওনাদের আত্মীয় স্বজন কেউ পুলিশ ভেরিফিকেশান ছাড়া পাসপোর্ট রিসিভ করছেন ভাইয়া? আজকে পর্যন্ত কেউ আসেন কি না? থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন, আর না থাকলে আপনার পরিচিত যারা ওদেরকে একটু মেনশন করে জিজ্ঞেস করেন যে পুলিশ ভেরিফিকেশনটাকে আসলে লাগে কি না। ভাইয়া ওনারা নাকি আইন করে দিছে, এটার জন্য অনেক সাধুবাদ, ওনাদেরকে ধন্যবাদ। আইন তো ভাইয়া আইনের জায়গায় থাকে, আইন তো ভাইয়া পালন হইতেছে না। কারণ পুলিশ ভেরিফিকেশান ওনারা যদি আইন করে ক্যান্সেল করে দেয়, তাহলে ওই পুলিশ ভেরিফিকেশান ছাড়া তো ভাইয়া এখনও আজ পর্যন্ত আমি জানি না যে কাউকে পাসপোর্ট দিচ্ছে কি না। গত 4-5 দিন আগেও আমার খুব কাছের পরিচিত 2টা ছোটো ভাই পাসপোর্ট রিসিভ করছে পুলিশ ভেরিফিকেশানের মাধ্যমে। আর ভেরিফিকেশান মানে যে টেয়া, এটা তো আমরা জানি ভাইয়া, এটা হচ্ছে বাংলাদেশের ওপেন সিক্রেট, এটা একদম ওপেন সিক্রেট যে পুলিশ ভেরিফিকেশান মানে হচ্ছে টাকা। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা হয়তো বা কথাবার্তা বলি না। কেন বলি না? কারণ কথা কইলে তো ভাই সমস্যা, পাসপোর্ট যদি আবার আটকাই যায়, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের কোনো টেনশন নাই ওইখানে তো ভাইয়া তাহলে টাকার কথা কইতে সমস্যা নাই। একজন ব্যক্তি দেখাইতে পারবেন যার সাথে পুলিশের খুব বেশি আন্তরিকতা সম্পর্ক ছাড়া ভেরিফিকেশনের সময় টাকা দিয়ে পাসপোর্টটা লইছেন, একদম সর্বনিম্ন চা নাস্তার টাকা ভাইয়া 500 টাকা, 300 টাকা, 200 টাকা হইলেও ভাইয়া পুলিশ বাইরে দিতে হয়। মানে চা নাস্তা করো ভাইয়া, যে পরিশ্রম করছে আপনার ভেরিফিকেশন করতেছে, এই জন্য ভাইয়ারে খুশি করতে হয়, এটা হচ্ছে সত্যি কথা। আর এই হয়রানির শিকার যতজন প্রবাসী বর্তমানে দেশের বাইরে আছে, এর ভিতরে 97% না, আমি বলবো যে 99% প্রবাসী এটার শিকার, এই হেনস্থার শিকার, এটার শিকার ওনারা খুব ভালো মতো জানে যে পুলিশ ভেরিফিকেশন করতে হইলে টাকা লাগবো, ওই চা নাস্তার টাকা আর কি, যেটা খুশি হইতে লাগে আর কি। এটা কিন্তু ভাইয়া ঘুষ না, এটা কোনোভাবেই ঘুষ না, এটা শুধুমাত্র চা নাস্তার টাকা আর কি। হ্যাঁ, এই একটা হয়রানি আর কি। আগে হয়রানি ছিল, যেহেতু আজকে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে দিছে যে ওনারা এটা আইন করে নিষেধ করে দিছে। এখন আদৌ তো কি এই আইনের মানে বাস্তবায়ন কি কোথাও হয়েছে কি না আমার আসলে খুব জানতে ইচ্ছা করতেছে। আর যদিও না হয় তাহলে এই আইনটা কবে থেকে চালু হবে, এই ব্যাপারে জেলা প্রশাসক অথবা আঞ্চলিক যে পাসপোর্ট অফিসগুলা ওনারা কি মতামত দিবে বা ওনাদের ব্রিফিংটা আসলে কি, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে আসলে। কারণ ভাইয়া ঢাকায় একটা আইন যদি পাশ হয়, ওই আইনটা পুরো বাংলাদেশের তো কারো না কারো মাধ্যমে সেটা প্রচার হয়ে সেটা পালিত হবে, ঠিক না? তো ইউনূস স্যারকে আসলে ধন্যবাদ যে উনি আসলে একটা ভালো কাজ করছে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর এখন ঝামেলা করতে হবে না, ঝামেলা পোহাইতে হবে না। আর একটা কথা হলো যে যাক, এটা তো একটা ভালো কাজ করছেন। এখন যারা দেশের বাইরে আসবো তাদের জন্য এটা করতেছেন যাতে দেশের রেমিটেন্সটা একটু বাড়ে। আর যারা দেশের বাইরে বর্তমানে অলরেডি আছে, দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের কথা একটু চিন্তা করিয়েন কাকা। কারণ হচ্ছে যে তাদের কথা চিন্তা না করলে তো সমস্যা। আপনি পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে এদের করে দেশের বাইরে পাঠায়, এরপরে যদি এদের করে ভুলে যান তাইলে তো সমস্যা কাকা। ওনাদের কথাও একটু মাথায় রাখবেন। ওনারা যে বাইরে আসতেছে খালি লেবার ভাইয়া, লেবার ছাড়া বাংলাদেশের কোনো মনে হয় যে লোকই দেশের বাইরে কাজ করে না, একদম 75% হচ্ছে খালি লেবার। এটা বাংলাদেশের ক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড কোনো লোকই মনে হচ্ছে দেশের বাইরে কাজ করতে পারে না, ওই রকম কোনো সুযোগ গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারতেছে না। আমি জানি না এটার আসলে আদত, এটার পিছনে কি। আসলেই ভাই যে লেবার, হয় লেবার নাইলে ক্লিনার, হয় লেবার নাইলে ক্লিনার। কেন এই জিনিসটা ওনারা ভালো কোনো অপরচুনিটি কেন ক্রিয়েট করতে পারতেছে না, এটা একটু কষ্ট করে আপনারা যদি কারো জানা থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা দেশের বাইরে আছেন ভাই, আপনারা খুব ভালো করে জানেন দেশে যে আমরা যাবো, আমাদের সরকারের কাছে আসলে আহামরি চাওয়ার কিছু থাকে না। জাস্ট আমাদের ফ্লাইটের টিকিটটা একটু কমাই দিবে, এয়ারপোর্টে যাতে আমাদেরকে খুব বেশি একটা হয়রানি না করে। আমাদেরকে ওরা চেক করাতে কোনো সমস্যা নেই, চেক করুক, দরকার হলে শার্ট প্যান্ট খুলে ফেলাক, কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু হয়রানির লিমিটেশনটা যাতে ঠিক থাকে। শার্ট প্যান্ট খোলার পরও যদি আন্ডারওয়্যারের ভিতরে আর ঢুকাই দেয় ভাইয়া, তাইলে তো ঝামেলা। এখন ওই রকম হয়রানির শিকার যাতে আমরা না হই, এটাই তো আমরা চাই। তো টিকিটের দামটা একটু কমাই দিবেন অন্ততপক্ষে যারা দেশের বাইরে আছে তাদের জন্য। আর এয়ারপোর্টে তো হয়রানির শিকারটা একটু কমাই দিয়েন, কারণ রিসেন্টলি ইউনূস স্যার আসার পরেও দেখছি যে বেশ কিছু হয়রানির শিকার হয়েছে এয়ারপোর্টে, খুব একদম অযথা হয়রানি যেটারে বলে।
হ্যাঁ, মানে আপনার নেভি ফোর্সের সাথে ধাক্কাধাক্কি হয়ে গেছে, তারপরে যায় বিমান বাহিনীর সাথে, মানে হাবি জাবি বহুত কাহিনী হয়ে গেছে ওই। এগুলো আসলে আমরা মূলত আশা করি না। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ঠিক আছে আপনি যেহেতু আইন করছেন, আপনার আইনের জন্য আপনারে ধন্যবাদ জানাই, তবে আইনটা বাস্তবায়িত হইলেই হইলো আর কি। আর কেউ যদি জানেন বা দেখেন যে আইন বাস্তবায়িত হয়ে গেছে এবং এটার রেজাল্ট কেউ পাই গেছে, একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন প্রবাসী ভাইরা, আপনাদের মতামত জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।